जन्नतेरो मेहमान तारा गो आय आय नबीर प्रेमिकेरा आय आय नबीर प्रेमिकेरा ओ दिशाहारा मोर निर्भय करे ना प्रेम तो मरे ना सुभान नबीर मुহাম্মদ আল্লামা ইকবাল বলেছেন কেউ যদি নবীর গোলাম হয়ে যায় গোটা পৃথিবীটা তার গোলাম হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বাবারা বিনয় শহীদ বলে একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর গোলাম হতে চাই চাই সবাই সবাই চাই সবাই গোলাম হতে চাই তো চাই আমি এখনো ভূমিকায় রয়েছি কারণ হচ্ছে আপনাদের গ্রামে আমি প্রথম আসছি আপনাদের সাথে আমার আদান প্রদান নতুন গ্রামে নতুন পুত্রবধূ আসলে এই ভাও বুঝতে বুঝতে কয়েক মাস চলে যাবে তা আমি আপনাদের প্রথম আসছি তো আপনাদের একটু আপনারা চাচ্ছি কি পছন্দ করবেন আপনাদের সাথে একটু আদান প্রদান হোক তাহলে নবীর গোলাম নিয়ে আমরা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর গোলামি হতে চাই তো মদিনার গোলামি করতে চাই তো আরে মদিনার গোলামি হলে কুল কায়নাত আপনার আমার গোলাম হয়ে যাবে সুবহান মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে ও মদিনা মুনাওয়ারা কেমনে যাব তোমায় মোরা ও মদিনা মুনাওয়ারা কেমনে পাবো তোমায় মোরা এই মান নসিব করে দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ বলেন মদিনা সবাই মহব্বতে বলেন মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে ও আমার দিনী বাবারা ও আমার বৃদ্ধ বাবারা ও আমার যুবক ভাইরা আলেম ওলামারা পর্দার ভিতর আমার আম্মা জানেরা আজকে বিনয় শহীদ বলি মনে রাখবেন তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব কয় জিনিস কয় জিনিস তিন পিছনে যারা আছেন আমার ভাষা কারণ বাংলাদেশের মানুষ পশ্চিম বাংলার মানুষ কিছু পরিবর্তন যদিও বাংলা ভাষা অনেক সময় কথা বোঝা যায় না আমার ভাষা বুঝেন তো জি 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 কারা কারা বুঝেন না হাত তুলে দেখায় দেন বুঝেন তো খুব মজার মানুষ মজা পাইবেন বলেন কার সবাই বুঝেন তো জি ইনশাআল্লাহ সবাই বুঝে জি ইনশাআল্লাহ হাই হাই গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা সুবহানাল্লাহ মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সেই মদিনার নবী প্রেমে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি রাত্রি
নিশি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। নবীজিকে, নূরের নবী, প্রিয় নবীকে, কলিজার টুকরা নবীকে ফুলের মালা পরাতে চাই না আমরা? জোরে বলেন চাই না? বাবারা দেখেন, এই ভারতবর্ষে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো আপন লোক নাই। দেখেন আমি খুব মহব্বত করে, আমি খুব ভালোবাসা, অনেক দূর থেকে মা ছেড়ে, বাবা ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে বাংলাদেশের, সেই বাংলাদেশের শফিবাদ দরবার শরীফ থেকে আমি এসেছি শুধু আমার নূরের নবী কামনে বলা নবীর দাওয়াতি কাজ করার জন্য, নবী প্রেমের কথা বলার জন্য। এই জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, খুব বিনয়ের সহিত কথাগুলো উত্তর দিবেন। আমরা বলুন তো, জোরে বলেন, আমরা কাকে সবচেয়ে বেশি ভয় পাই? যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আর আমরা যাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি তিনি হচ্ছেন নূরুন নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আমার সাথে কথাগুলো উত্তর দিবেন। বলেন তো, কয় জিনিসের দিকে তাকাইলে সওয়াব? তিন জিনিস। আর জোরে বলেন। তিন জিনিস। এই জন্য বাবারে আমার, সরাসরি এখন কথা হবে, আবারও বলি, ডাইনে বামে সামনে পিছনে আর কেউ না তাকিয়ে, এখানে প্রায় পেন্ডেল কানায় কানায় ভরে গেছে, রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না, এইভাবে দাঁড়িয়ে থাকেন, আলোচনা শুনেন। মনে রাখবেন, কোরআনের মাহফিলে বসলে দুনিয়ার কেউ খুশি হোক আর না হোক, যিনি একজন খুশি হয় তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আবার বলি, আপনারা আওয়াজ দিবেন কথাগুলো। কারণ কি জানেন, আমি বাংলাদেশে একটা কলেজের শিক্ষক। আমরা যারা কলেজ টিচার বা মাদ্রাসার টিচার, ওই স্টুডেন্টদের সাথে, ছাত্রদের সাথে কথা বলতে বলতে ক্লাসে, এখন এটা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে অভ্যাস হয়ে গেছে। এই জন্য যদি আপনারা না বুঝেন, তাহলে কথা আওয়াজ না দিলে তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝেন না। এই জন্য আমাকে যত কষ্ট করে এই যুবক এলাকাবাসী কষ্ট করে এত দূর থেকে আনলেন, যদি আমি কথা নাই বুঝতে পারি তাহলে তো ব্যর্থতা হয়ে গেল। এই জন্য আপনারা একটু আওয়াজ দিয়া, কষ্ট হইলে আমার কথাগুলো উত্তর দিবেন, তার মানে আমি বুঝবো যে আপনারা বুঝেন। আলহামদুলিল্লাহ বলে বলে। তাহলে বলেন, কয় জিনিসের দিকে তাকাইলে সওয়াব? তিন জিনিস। তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কেউ যদি মা এবং বাবা, পিতা মাতার দিকে নেক নজরে তাকাইতে দেরি, কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। দুই নম্বরে, কেউ যদি কানায় কাবা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া থাকে, তাকাইতে দেরি, তার আমলনামায় আমার আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এবার আমার দিকে লক্ষ্য করুন। তিন নাম্বার, কেউ যদি কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এই কোরআন শরীফের দিকে কেউ যদি তাকাইতে দেরি, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় নেক দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে আমার ভালো লাগছে, এই জন্য আই লাভ ইউ বলে ফেললাম। আসলে ভালো লাগছে, আপনারা খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি কিছু দিয়ে যেতে না পারি, আমি জলসার পরে বিদায়ী মুনাজাতে কলিজা নিংড়ানো দোয়া দিয়া যাব। মুসাফিরের দোয়া কবুল হয়, জানেন তো আপনারা? আমি কিছু দিতে পারি আর না পারি, বাংলাদেশে ইউটিউবে যাবে তো, নেটে যাবে, তার শুনবেন। বাংলাদেশের যত বড় বড় আলেম, যত বড় বড় পীর মাশায়েখ, সব আমার আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা খানদানে ওলি মানুষ, এবং আমাদের পরিবার বলেন, পিতৃকুল মাতৃকুল, এক কথায় গোটা বাংলাদেশের বড় আলেম বলেন, বড় পীর মাশায়েখ বলেন, আমাদের আত্মীয় স্বজন। এই জন্য দূর থেকে আসছি। আমার আব্বা যেন আলেম, নানা আলেম, আমাদের খানদান আমরা আলেম পরিবার, পীর পরিবারের মানুষ এসেছি। আপনাদেরকে কলিজা নিংড়ানো দোয়া দিয়া যাবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া ছাড়া আমি আর কিছু দিতে পারবো না। তো দোয়া যদি নিতে চান, সরাসরি আমরা কথাগুলো শুনি। এবার শুনেন, কয় জিনিসে তাকাইলে সওয়াব বলছিলাম? তিন জিনিস। এর মধ্যে কোরআনের দিকে তাকাইলে কি সব?
চলুন আমরা কি কোরআনের তাফসীর শুনি প্রিয় নবীর মহব্বতে। কার মহব্বতে? প্রিয় নবীর মহব্বতে। চারটি জিনিস কথা আজকে বলে দেখ। এক নম্বরে ইবাদত হবে কার? আল্লাহ, আল্লাহর ইবাদত হবে। দুই নম্বরে মহব্বত করব প্রিয় রাসূলের। তিন নম্বরে মা বাবার খিদমত করব। চার নম্বর হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার অনুসরণ করব। সুন্নি আলেমদের অনুসরণ করব। মাসলাকে আলা হযরতের অনুসরণ করব। ঠিক। তাহলে কয়টা জিনিস বললাম? এক নম্বর ইবাদত হবে কার? আল্লাহ। বলেন ইবাদত হবে কার? আল্লাহর। মুহাব্বত হবে নবীজির। মুহাব্বত কার? নবীজি। তিন নম্বর খেদমত হবে মা বাবার। আর চার নম্বর সুন্নি আলেমদের আবার ওয়াহাবি আলেমদের অনুসরণ করে। জি জি। ওয়াহাবি আছেন আপনাদের দিকে? জি আছে। আছে। জি জি জি। আচ্ছা তাফসীরের আগে তাহলে একটু বলে দিই। বলেন তাফসীরের আগে আমি জলসায় আছি, আগামীকালের মাহফিল কমিটি। আমি জলসায় আছি, জলসায় মুর্শিদাবাদে। না ওনারও তো পেরেছেন। জি জি। আগামীকাল তো ওয়াহাবি এই জিনিসটা রাসূলের প্রেম যাদের মধ্যে নাই আমরা তাদেরকে ভালোবাসি না। ঠিক কি না বলো? রাসূলের প্রেম ভালোবাসা যাদের মধ্যে আছে এই মুর্শিদাবাদের মানুষ আওয়াজ দিয়ে বলেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপত্তি নাই, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপত্তি নাই, আপনি আমার বাবাকে গালি দিলে আপত্তি নাই। মনে রাখবেন কেউ যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে কথা বলে আমরা চুল পরিমাণও ছাড় দিব না। ঠিক কি না বলো? ঠিক কি না বলো? এই যে প্রিয় নবীর জন্য নূরের নবীর প্রেম ভালোবাসায় জীবন যৌবন বিলীন করতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আজকে দেখায় দাও, দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমিন। জোরে বলেন ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া তাই কও। বলেন আমার সাথে ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া তাই কও। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাকো। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া তাই কও। এই কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিল। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া তাই কও। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া তাই কও। আরে নামাজ রোজা ঈমান তাজা পরিবা সকলে পড়বেন নি? জি 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 ইনশাআল্লাহ। নামাজ রোজা ঈমান তাজা পরিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। জান্নাতের ওই চাবি নামাজ নবীর প্রেমে পইরো। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নবীর প্রেম নাই এই নামাজ লাভ। আরে কথা বলেন না কেন? ঠিক 2-10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। জি। আমি তো খালি শুধু ভূমিকা এখনো রয়েছি। বলেন নামাজ রোজা ঈমান তাজা পরিবা সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। জান্নাতের ওই চাবি নামাজ, জান্নাতের ওই চাবি নামাজ নবীর প্রেমে পইরো। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাকো। ওয়াহাবি ভালানা সুন্নি হইয়া থাকো। তাহলে ওয়াদা দিছি সুন্নি হইবেন তো? জি। দিবেন তো? এই সুন্নি হইলে এখন তাফসীর শুনেন। ওয়াহাবি হইলে তাফসীর না, কারণ নবীর প্রেম যাদের মধ্যে নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জি 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 জি। এই যে আমি আপনাদের বাংলাদেশ থেকে এত দূরে আসলাম মুর্শিদাবাদে নবীর প্রেমে আইছি। সুন্নি না হইলে ওয়াহাবি হইলে তো দাওয়াত লইতাম। জি 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 জি। কথা বল আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আপনারা ওয়াদা দিবেন সুন্নি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসরে মিজানে ফুলসরাতে কবরে আমার নবীকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন চাই তো? জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস কা দামান। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, তাহলে যেই কোরআনের দিকে তাকাইলে সওয়াব। প্রিয় বাবারা, যুবক ভাইরা শোনো, সরাসরি কোরআনুল কারীমের তাফসীর শুনবো। আল্লাহ তাআলা আর এদিক সেদিক কথা না বলে আমার দিকে লক্ষ্য করুন।
কাছে এমন দামি পানি বান্দার চোখের পানির দিকে আল্লাহ তাআলা তাকায়া থাকে আমার আপনার চোখের পানির দিকে আল্লাহ তাকায়া থাকে কি দামি এবার শুনুন কুরআনুল কারীমের সূরা 3 তিলাওয়াত করেছি এই সূরাটা মক্কাতুল মুকাররমা নাযিল হয়েছে কোথায় কোথায় মক্কাতুল মুকাররমা জোরে বলেন মক্কাতুল মুকাররমা আমাদের বাংলাদেশের সরকারি যে টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড 21 টিভি মানে যেটা রাষ্ট্রীয় সরকারি টিভি জি জি ওই টিভিতে আমি তাফসীর করি প্রত্যেকদিন সকাল 7টায় আপনারা যারা দেখবেন ইউটিউব ফেসবুকে এজন্য আপনাদেরকে বলছি আজকে আমরা নবীর প্রেমে একটি সূরার তাফসীর শুনে যান কারণ তাহলে সকালে বলতে পারবেন যে যিনি বক্তা আসছিল উনি কোন বিষয়ে কথা বলছে তাহলে একটি টপিক আমরা সূরা 3 এর তাফসীর শুনবো একটি বিষয় আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি সূরার মধ্যে কি মজার ঘটনা আছে একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা বান্দাকে কত মুহাব্বত করে বানালেন তাহলে শুনেন কুরআনুল কারীমের 30 পারা সূরা 3 মক্কায় নাযিল হয়েছে জোরে বলেন কোথায় 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 মক্কায় দুই ধরনের সূরা মাক্কি সূরা মাদানী সূরা একদিকে মাক্কি আর একদিকে মাদানী আল্লাহর হাবিব প্রিয় নবীজি যখন মক্কায় ছিল মক্কার পূর্ব নাম ছিল বাক্কা মক্কার পূর্ব নাম ছিল কি বাক্কা আরে নবীর প্রেম তো বুঝে না আমার এই হুজুর তো নবীর প্রেম দিয়ে দিয়েছে আল্লাহ তাফসীরও যদি করে নবীর প্রেম চলে আসে দোস্ত আমার না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরে নবীর প্রেম তো বুঝেন না মক্কার পূর্ব নাম ছিল বাক্কা কি ছিল বাক্কা হুজুরা বলেন কি ছিল বাক্কা বাক্কা কোরআনও আইছে বাক্কা এই মক্কার পূর্ব নাম কি ছিল পূর্ব বলতে আগের নাম জি জি আর আপনারা বলেন সামনের বার বুঝছেন না মানে গতবার আমাদের পিছনে যেটা চলে গেছে তো মক্কার পূর্বের নাম ছিল বাক্কা কি ছিল বাক্কা বাইরে আমার মক্কার পূর্ব নাম ছিল বাক্কা আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী তরানওয়ালা নবী মক্কাতে আগমন করার কারণে বারে রবিউল আউয়াল যখন দুনিয়াতে আগমন করলেন তাশরীফ আনলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও 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 এতদিন বাক্কা ছিল বাক্কার বাকর কাটিয়া আমার দোস্তের নাম আমার হাবিবের নাম আমার মুস্তাফার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম দিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা সুবহানাল্লাহ বাক্কাকে বানায়া দাও মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ মক্কা থেকে যাওয়ার পরে হিজরত করে মদিনায় গেলেন মদিনাতুল মুনাওয়ারার পূর্ব নাম ছিল আগের নাম ছিল ইয়াসরিব আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জিবরাইল এতদিন ইয়াসরিবের নাম ছিল আমার দোস্ত আমার মুস্তাফা আমার হাবিব ওই ইয়াসরিবে কদম রাখার কারণে আমার হাবিবের কদমের বরকতে ইয়াসরিবের নাম পরিবর্তন করে এখন থেকে আমার হাবিবের মিম দিয়া হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ তাফসীর আমি একজন তাফসীরের ছাত্র আমার পড়াশোনায় অনার্স মাস্টার্স পিএইচডি যত পড়াশোনা আমার হচ্ছে কোরআনের তাফসীর গবেষণা নিয়ে এইজন্য বললাম তাহলে আমার নবীর নামের কারণে নবীর বরকতে হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর উসিলায় এই উসিলা মানেন তো আমার নবীর উসিলায় দুনিয়ায় আমরা পাইলাম আরে যার উসিলায় পয়দা হইল তার কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা সুবহানাল্লাহ মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা আরশ কুরসি লৌহ কলম সবই হলো আমার নবীর নূরের সিজদা সেই নূরের নবী মক্কাতুল মুকাররমায় যাওয়ার কারণে মক্কা হয়ে গেছে বাক্কা হয়ে গেছে মক্কা ইয়াসরিব হয়ে গেছে মদিনা সূরা হলো দুই ধরনের মাক্কি সূরা মাদানী সূরা আমরা আজকে যেই সূরা শুনবো সূরা 3 এই সূরাটা হলো মাক্কি সূরা সুবহানাল্লাহ বলবেন না সূরাটার নাম কি মাক্কি আয়াত 8টা আয়াত কতটা 8টি আচ্ছা 8টা আয়াত শুনে শুনে কারা কারা যাবেন সবাই জি ইনশাআল্লাহ সবাই যাবেন থাকবেন না ভাগবেন থাকবো থাকবেন না ভাগবেন থাকবো আপনাদের এখানে ঝাড়খণ্ড কত দূর অনেকটা হুজুর ঝাড়খণ্ড গেছি আর হুজুর
আপনার বাংলাদেশের কথা কোন? আমি বাংলায় আপনার দেশের কথা বলো। তার মানে এরা খুব বুঝে, মানে আপনারা তো বুঝতেছেন তো আমার ভাষা। জি জি এই জন্য 8টি আয়াত আমরা তাফসীর শুনবো। তাহলে প্রথম আমি প্রশ্ন করছি, এই সূরা মাক্কি সূরা না মাদানী সূরা? সবাই বলেন কি সূরা? মাক্কি সূরা। আয়াত কতটা? 8টা। মাশাআল্লাহ, তাহলে সামনে যাওয়া যায়। আপনারা খুব ভালো মানুষ ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলেমরা সেই জন্য কথা বলতে মজা লাগে, যেখানে আলেম থেকে কোরআনুল কারীমের তাফসীর করতে আরো ভালো লাগে। এবার শুনুন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম করলেন, শপথ করলেন। কয়টি জিনিসের কথা বলেন? 4টি। কষ্ট হইতেছে আপনাদের? জি না। কষ্ট হইলেও বেশি কোন দিতাম না, একটু আওয়াজ দেন। কয়টি কয়টি কয়টি? জি 4টি। কসম বুঝেন, কসম জি। শপথ। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের এখানে আলেমরা জানে যত জায়গায় আল্লাহ তাআলা কুরআন আল কারীমের যত জায়গায় শপথ করেছেন, কসম করেছেন, ওয়াও শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কখনো বলেছেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কখনো বলেছেন ওয়াল আস, সময়ের শপথ। আবার আল্লাহ তাআলা আজকে এখানে বলে দিলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, সিনা পর্বতের কসম, হাওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর 4টি জিনিসের শপথ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আচ্ছা, আকবার। আপনাদের এই যে তালগ্রাম, কি গ্রাম? তালগ্রাম। তালগ্রাম। তালগ্রামের মানুষ কেউ যদি একটা কথা বিশ্বাস না করে, এই আওয়াজ দেন, আওয়াজ দেন, একজনও কথা বলবেন না, আমার দিকে কথা শুনেন। আমি কিন্তু আপনাদের বাংলাদেশে বলে বাইন্না দোকান, মানে মুদিখানা, আমি সব পারি, গজল কিচ্ছা কাহিনী। কিন্তু একটি বিষয় আপনি টপিকসটা আজকে শুনে যান, একটি কথা শুনে যান, একটি বিষয়, তাহলে ভালো লাগবে। শুনুন, কেউ যদি কথা বিশ্বাস না করে তাহলে বলে কি যে আল্লাহর কসম, বলে না? জি জি। কসম করার উদ্দেশ্য হলো কথাটা কি করা? বিশ্বাস করা। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করার জন্য, আল্লাহ তো কসম করার দরকার ছিল না, তারপরে আল্লাহ কসম করলেন 4টি জিনিসের। কয়টি জিনিসের? 4টি। আরো জোরে বলেন, কয়টি? 4টি। 4টি জিনিস আল্লাহ কসম করলেন। আল্লাহ প্রথমে বললেন তিন ফলের কসম। এবার 3 কোন জায়গার ফল? জান্নাতের ফল। আওয়াজ দিয়ে বলেন, কোথার ফল? তিন মানে হচ্ছে ডুমুর ডুমুর ডুমুর। কি 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 কি? এই যে আজকে ফেব্রুয়ারির 27 তারিখ, এই ফেব্রুয়ারির 14 তারিখ দিনে ছিল জলপাইগুড়ি মাহফিল, রাতে ছিল উত্তর দিনাজপুর। তো আমি যখন জলপাইগুড়ি তাফসীর করতেছি আর বললাম যে আপনাদের কথা কোরআনে আছে, এরা সবাই খুশি হয়েছে। মানে জাইতুন মানে জলপাই, জাইতুন মানে কি? কথা বলেন। তো জলপাই থেকে জলপাইগুড়ি, জলপাই থেকে কি কথা বুঝছেন না? তো এখানে আল্লাহ তাআলা 3 মানে হচ্ছে ডুমুর ফল। কি ফল? ডুমুর ফল। আর জাইতুন মানে কি? জলপাই। এবার এই ডুমুর ফল 3 ফল, এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেমন জান্নাতি ফল? বাবার আমার জানেন, জান্নাতের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, হে আদম এ হাওয়া, জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যত নিয়ামত তোমরা ভক্ষণ করো, লা তাকরাবু হাযিহিস শাজারা। খবরদার আদম আর হাওয়া, শোনো, এই দুনিয়ার জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামত খাও, লা তাকরাবু হাযিহিস শাজারা। খবরদার এই গাছের নিকট হইও না, এই গাছের কাছে যাইও না। বলেছেন কে? আল্লাহ। বা ঘটনা বলার উদ্দেশ্য নাই। গাছের ফল খাওয়ার পরে পোশাকগুলো পরে গেল, বাবা আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাকগুলো পরে গেল, মা আলাইহিস সালামের
শরীর থেকে পোশাকগুলো পরে গেল। ওই দিন যে বাবা আদম আলাইহিস সালামের শরীর থেকে যেই পোশাক পরে গেছে, মা আলাইহিস সালামের শরীর থেকে যেই পোশাকগুলো পরে গেছিল, লজ্জাস্থান যেই গাছের পাতা দিয়া বাবা আদম আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে লজ্জাস্থান ডাকছে, মা আলাইহিস সালাম 5টি পাতা দিয়া নিজের লজ্জাস্থান ডাকছিল। ওই দিন যেই গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে, ওই পাতার নাম হচ্ছে 3 ফল গাছ। সুবহানাল্লাহ। 3 ফল গাছের পাতা দিয়ে। তাহলে আজকে তাফসীরটা শুনলে যে এটা তো নিয়ে যান যে বাবা আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালাম যে গাছের পাতা দিয়া লজ্জাস্থান ডাকছিল, সেই গাছটার নাম 3 ফল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জাইতুন মানে জলপাই, তারপর বলল সিনা পর্বতের শপথ, তারপর তুর পর্বতের শপথ, তারপর বলল নিরাপদ নগরী মক্কা নগরী, মক্কা নগরী শপথ। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো কয়টি জিনিসের শপথ করলেন? কয়টি জিনিসের শপথ কসম করলেন? জোরে বলেন। এবার 4টি জিনিসের শপথ করে আমি খুব সংক্ষেপে তাফসীর শেষ করছি, লম্বা আলোচনা হবে না, খুব সংক্ষেপে। এবার শুনেন তারপর আল্লাহ তাআলা কি বললেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, সিনা পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বলি, মানুষে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম শুরুতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ জোরে বলো না। আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ উত্তম শুরুতে সৃষ্টি করলেন কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? 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 আমাদেরকে। আজকে তো বুঝেন না তাফসীরটা যে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে উত্তম শুরুতে কাকে সৃষ্টি করলেন? মানুষকে সৃষ্টি করলেন। এই আয়াতের তাফসীর শুনেন। বাগদাদ শহরে, কোন শহরে? জোরে বলেন। বাগদাদ শহরে। বাগদাদ শহরে স্বামী আর স্ত্রী জ্যোৎস্নার আলোতে গল্প করছে, গল্প জি জি গল্প করতেছে। আমি কিন্তু এই আয়াতের তাফসীর করতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। যখন গল্প করতেছে, করতে করতে এক প্রকার স্বামী তার স্ত্রীকে বলতেছে, এই দেখো তো তারকাগুলো অনেক সুন্দর। স্ত্রী বলে, হ্যাঁ দেখো তো অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। এবার স্বামী ডাক দিয়ে বলে, শোনো শোনো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তাফসীর খাজানের মধ্যে আছে, এবং আল্লামা যেটা রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট আছে। এই ঘটনা টিকার মধ্যে উল্লেখ করছে কি, যে তখন স্বামী ডাক দিয়ে বলে, এত সুন্দর তারকা তোমার চেয়ে সুন্দরী না, তুমি হলো এই তারকার চেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। স্ত্রী একটি হাদিস শোনায় দিয়ে মাঝখানে আল্লাহর হাবিব বলছে, কোন স্বামীর সাথে যদি স্ত্রী রাগ করে তাহলে এমন একটা আচরণ করবা সেকেন্ডের মধ্যে স্ত্রীর মন জয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। হাদিসটা বলে দিব আল্লাহর হাবিব আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমাদের প্রিয় তোমার স্ত্রী তোমাদের সাথে রাগ করে, মন খারাপ করে, তাহলে স্ত্রীর কপালের মধ্যে হাত দিয়ে বলবা যে বিবি, তোমার মতো সুন্দরী মহিলা এই পৃথিবীতে একজনও নাই, তুমি সুন্দরী মহিলা, সুন্দর চেহারাটা কেমনে কালো করে রাখছো। এটা বলতে দেরি, দেখবা তোমার স্ত্রী খুশি হয়ে যাবে। জি জি। মহিলারা কি চায় জানেন? আমাদের বাংলাদেশে বলে ফার্ম, বুঝেন তো? প্রশংসা। একটু প্রশংসা করবেন। মহিলার যে কাঁচের গ্লাসের মতো, আল্লাহর হাবিব বলেছেন কাঁচের গ্লাস যেমন নরম আস্তে রাখতে হয়, মহিলাদের সাথে সুন্দর আচরণ করবেন, মহিলাদের সাথে ভালো আচরণ করবেন। মা বোনেরা কলিজা খেটে খাওয়াই নেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো ঠিক তদ্রুপ ওই স্বামী যখন বলতেছে, প্রিয়তমা, তোমার চেয়ে সুন্দরী মহিলা এই দুনিয়া কেউ নাই, আর তার কাছে তুমি সুন্দরী। মহিলাকে আমি হলাম কালো মানুষ, আপনি কথা বললেন, প্রশংসা তো একটা লিমিট আছে, তার কাছে আমি সুন্দরী। এক কথা দুই কথা বলতে বলতে বিশ্বাস করাইতে পারে। লোকটা বলে, শোনো, জ্যোৎস্নার আলোতে তার কাছে তুমি যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এই কথা বলে রাতে ঘুমায় পড়ছে। সকালবেলা স্বামী আর স্ত্রী কোনো আওয়াজ নাই, বিবির সামনে আসতেছে না। কি সমস্যা? আমি আমার বাবার বাড়ি চলে যাব, আপনারা গত রাতে আমাকে তালাক দিয়েছেন,
না তুমি তো তার কাছে সুন্দরী, এই তালাকটা হয় না। তাহলে বাগদাদের কাজীর দরবার থেকে যদি মাসালা আনতে পারেন তাহলে আমি বাড়িতে থাকবো, আর যদি মাসালা না আনতে পারেন আমি চলে যাব বাবার বাড়িতে। লোকটা পেরেশান হয়ে গেল। সকালবেলা দৌড়িয়ে কাজীর দরবারে চলে গেল, গিয়ে বলে আমি গতকাল রাতে আমার প্রিয়তম স্ত্রীর সাথে প্রেম আলোচনা করতে করতে ছাদের উপরে ওই জ্যোৎস্নার আলোতে আমি তারকাগুলো দেখে বলেছিলাম প্রিয়তমা তারকা তুমি সুন্দরী না, তুমি বেশি সুন্দরী, তারকা সুন্দরী না, তারকা ভালো না, তুমি সবচেয়ে সুন্দর। আমার স্ত্রী বিশ্বাস করে না। এক পর্যায়ে আমি বললাম যদি সুন্দর না সুন্দরী তুমি না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী বিশ্বাস করলো না। ও বাগদাদের কাজী সাহেব, এখন আপনি মাসালা দিয়ে দিলেন। কাজী সাহেব ওই বাগদাদের সমস্ত আলেমদেরকে ডাকলেন, ডাকানোর পরে আলেমরা মাসালা দিয়ে দিলেন যে তালাক হয়ে গেছে। ও আমরা ও মাসলাকে আলা হযরতের মানুষ, শুনেন আমরা তো হানাফি মাযহাবের, আমরা আহলে হাদিস না, লা মাযহাবি না, হানাফি মাযহাবের মানুষ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে উত্তর দিলেন। 12 বছরের, মাত্র 12 বছরের। কয় বছর? 12 বছর। 12 বছর বলল বাগদাদে সবাই মাসালা দিয়ে দিয়েছে যে মহিলা তালাক হয়ে গেছে। আমি নুমান বিন সাবিত বলি এই মহিলা তালাক হয় না। সুবহানাল্লাহ। এটা কি কয়? ছোট বাচ্চা তুমি কি শুরু করে দিলে? হ্যাঁ তো কিভাবে? যদি আপনি মাসালা নিতে চান তাহলে আমার পিছনে 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। বাগদাদের আলেমরা খেপে গেল, বেটা তুমি ছোট্ট মানুষ, তোমার পিছনে নামাজ পড়ো। কাজী সাহেব বলতেছে সমস্যা কি 2 রাকাত নামাজ পড়লে? তারপর মাসালা সংক্ষেপে বলছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন, বাগদাদের সবাই পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমামে আযম সূরা ফাতিহা বললেন, সূরা ফাতিহার পরে ইমামে আযম বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই বলে ইমামে আযম থেমে গেলেন, আওয়াজ করে না, আর কোনো শব্দ নাই। পিছন থেকে সমস্ত আলেমরা, সমস্ত মুসলিমরা বলল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহু আযম নামাজ ছেড়ে দিলেন, নিয়ত ছেড়ে দিলেন। নিয়ত যখন ছেড়ে দিলেন লোকের আরো খেপে গেলেন। তুমি বলছো মাসালা দিবা, নামাজে দাঁড়ালাম, আবার নামাজের মধ্যে পাগলামি শুরু করছো। ইমাম আযম বলেন বাগদাদের কাজী সাহেব শুনেন, আর আলেম ওলামা শুনেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন আমি 3 ফলের কসম, যাইতুন ফল, তুর পর্বত, সিনা পর্বত, মক্কা নগরীর কসম করে বলি আমি পৃথিবীতে সবচেয়ে উত্তম শুরুতে মানুষকে সৃষ্টি করেছি। ইমাম আযম বলে মহিলা কি মানুষ না? মহিলা তো উত্তম, তার কা উত্তম না, মহিলা তালাক হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য এত মায়া কইরা যে আল্লাহ বানাইলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত, সেই কামলি ওয়ালা নবীর মুহাব্বতের ছেলে। আমার সাথে বলেন ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ বলো। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমার জন্যে জগৎ উজালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন সুম্মা, অতঃপর
তোমাদেরকে কি করলাম, আয় হায়। আল্লাহ বলে দিলেন তোমাদেরকে আস্তে আস্তে ছোট থেকে বড় করে দিলাম, বৃদ্ধ করে দিলাম। তোমার যখন মুখে দাঁত ছিল না, ওই দাঁতের ব্যবস্থা করে দিলাম। তোমার যখন দাঁত ছিল না, তুমি কিচ্ছু খেতে পারবে না, তখন তোমার মার জননীর বুকে তরল খাবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন ছোট ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ও আমার বাবারা, এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন, ও বান্দারে দুনিয়াতে কেমনে নাফরমানি করলা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, আস্তে আস্তে তোমার আমি বৃদ্ধ বানাইলাম ছোট থেকে। এই ভাইরা আমার, এই দুনিয়াতে আমি আপনার যতদিন থাকবো ততদিন সমস্যা। আমি আপনার দুনিয়াতে যতদিন সমস্যা ততদিন। এই যে এই পৃথিবীতে ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, বোন বলেন, যতক্ষণ দিবেন ততক্ষণ ভালো, দিতে পারবেন না ভালো। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা বলো, কথা না বলো, ঠিক কিনা? স্ত্রীর সাথে এত সংসার করেন, 19 থেকে 20 হলে একটু না দিতে পারলে এমন ঝগড়া হয় যে পৃথিবীতে মনে হয় কোনো শত্রু নেই। ঠিক কিনা বলেন? এই যে দুনিয়াতে যতদিন থাকবেন সমস্যা ততদিন। এই জন্য দুনিয়াতে কেউ কারো না, দুনিয়াতে যারা বলেন দুনিয়াতে কেউ থাকবে না, কেউ কারো না। এই জন্য আমি বলে থাকি কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকবে যার নম্রতা সদা, রহমত আসিবে প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদাই। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। ও ভাইরা আমার, এই কথা আল্লাহ বললেন দুনিয়াতে এসে নাফরমানি করো, এই যে আল্লাহরে সিজদা দেই না, কপালটা দিয়া নামাজও পড়ি না, এরকম আছে না? জি জি জি, মসজিদে যাই না, এরকম আছে না? আচ্ছা আচ্ছা, মুসলমান দাবি করে কোনদিন সিজদাও আল্লাহরে দেই না। এই কথা আল্লাহ বললেন যে বান্দারে এই আসফালা সাফিলিন, তোমার আমি এত নিয়ামত দিলাম, তোমার আস্তে আস্তে বৃদ্ধ, ছোট থেকে বড় করলাম, একেবারে বৃদ্ধ করে দিলাম। ও বান্দা তুমি আবার আমার কাছ থেকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে কি নিয়ে আসবা বান্দা, কি নিয়ে আসবা? আচ্ছা বলেন তো, আল্লাহর সামনে এই চেহারাটা কিভাবে দেখাইবো? আল্লাহ যদি বলে এই তুই নাফরমান, তুই জাহান্নামে চলে যা, উপায় আছে? কথা বলেন, উপায় আছে না? এই জন্য শুনুন, আল্লাহর হাবিব বলেছেন সহিহ বুখারী হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, এখন তো বললে কষ্ট পাবেন, তখন তো ওয়াজ ঠিকই শুনছেন, এখন তো উঠে যাবেন। এই কথা বলবো। আল্লাহর হাবিব সহিহ বুখারীতে বলছে, তোমাদের বাড়ির সামনে যদি একটা গর্ত থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি দৈনন্দিন কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বললেন ঠিক তদ্রুপ কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। ঠিক, সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা একমাত্র নামাজ। জোরে বলি কি 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 নামাজ। তাহলে এই কপালটা সেজদা দিব কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ওয়াদা দেন তো, ওয়াদা দেন, ওয়াদা দিবেন তো নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ জান্নাত, নামাজ পড়লে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, অভাব দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, সমাজে, দেশে, দুনিয়াতে, আখিরাতে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে, কুল কায়নাতের মানুষের কাছে সম্মানিত হয়ে যায় নামাজি ব্যক্তি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামাজ পড়লে সমাজে দাম আছে না নাই? জি আছে, মনে হয় আপনাদের দেশে নাই। জি জি আছে আছে। কোন মানুষ যদি নামাজ পড়ে, নামাজি, সে নিয়মিত নামাজি, ভুলেও যদি কোনো অন্যায় করে কেউ বিশ্বাস করে না, কোন এই লোক করতে পারে না, কারণ এই লোক নামাজি, এই লোক কি নামাজি, নামাজি। এই জন্য বাবারা, আমি আজকে প্রথম সবক আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, ওয়াজ শুনবো, আলোচনা শুনবো, তাফসীর শুনবো, যদি নামাজি না হই আমরা, মসজিদগুলো খালি, ফজরের
কুকুর বলে আল্লাহ আমার আপনি কুকুর বানাইছেন, তারপরে আমি নিকৃষ্ট ঠিক আছে, কিন্তু বেনমাজির সামনে আমার পড়ায়েন না, বেনমাজির চেহারা যেন না দেখি। আইরে মানুষ, উত্তম মানুষ, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা উত্তম জাতি, তোমার হায়াত মত যা কিছু দিলাম বান্দারে তুমি নেক আমল করবা। আহসানু আমালা, আমরা উত্তম নবীর উম্মত। এই আওয়াজ দিয়ে বলেন আমরা কোন নবীর উম্মত? উত্তম নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কুরআন শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, নবী বেগম শ্রেষ্ঠ, সব কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে আহসানু আমালা, উত্তম আমল করতে হবে। এই জন্য নামাজ, আইরে সালাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন মালিক তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবারা আমার, বৃদ্ধ বাবারা, নামাজি হব। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনার পরিবার আশেপাশে নামাজি না, নিজে নামাজ পড়বো, নামাজের জন্য দাওয়াত দিব তো দিব তো দিব তো, কথা বলেন দিব তো দিব তো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত দিলাম আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে, জোর হাত করে বলছি বাবারা, নামাজ না পড়লে কোনো গতি নাই। জি, নামাজ ছাড়া কোনো কি নাই, গতি নাই, কোনো গতি নেই। এই জন্য সালাত নামাজ আমরা পাঁচ ওয়াক্ত ইনশাআল্লাহ পড়ব। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই চাচা বসেন, সবাই বলি কি ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা কেন নামাজের কথা এবার শুনুন, আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আর 5 মিনিট দিবেন তো? জি, 5টা মিনিট। জি জি, আর বেশি না, অল্প সময়। শুনেন, ইল্লাল্লাযীনা আমানু, আমরা কোন সূরা তাফসীর শুনতাছি? সূরা 3। মাশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছো। এই নেক আমলের মধ্যে নামাজ নাই? জি জি আছে। নামাজ, রোজা, পর্দা, পর্দা। আল্লাহর হাবিব বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতুস সাদাকা, একটা ভালো কথা বলা সাদকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সমাজের মধ্যে তো ভালো আচরণ নাই, ভালো ব্যবহার নাই, যে যা পারে শক্তিতে পড়ে, ক্ষমতার পড়ে মানুষকে আঘাত করছে, নির্যাতন করছে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? কিন্তু মনে রাখবেন আল্লাহ বলেছেন তোমরা যা ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করবা। জোরে বলি আল্লাহু আকবার। তারপরে ফালাকুম, তোমরা নেক আমল করবা। নেক আমল করলে কি হবে? ফালাকুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। তোমরা যারা নেক আমল করবা, নেক আমল, ভালো আমল, উত্তম আমল। এই ব্যবসা ভাই যারা চাকরি করেন, ব্যবসা করেন, এই দোকানদারি করেন, আপনি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বাড়ির মধ্যে সুন্দর আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, নেক আমল করবেন, ভালো আচরণ করবেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, এলাকার মুসল্লি, মসজিদ কমিটি, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, একজন আরেকজনের সাথে ভালো আচরণ করবেন। এই মুসলমান তাকে বলে যার জবান থেকে, যার জিহ্বা থেকে, যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। অন্য মানুষ কি থাকে? কি থাকে? কি থাকে? নিরাপদ থাকে। সুন্দর ব্যবহার, এটা হচ্ছে উত্তম নবীর আখলাক। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। সুন্দর আচরণ, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, ছেলে সন্তানের সাথে, সন্তান বাবা মার সাথে সুন্দর আচরণ, আখলাক, উত্তম সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে। জোরে বলেন আমিন। এরপর বললেন ফালাকুম আজরুন গায়রু মামনুন, যে কি গায়রু মামনুন, যে তোমরা যদি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো, উত্তম আমল করো, নেক আমল করো, আল্লাহ বলেন তোমাদেরকে আমি পুরস্কার দিব জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। কি দেব? কি দেব? কি দেব? কি দেব? জান্নাত। জান্নাত আয় হায়, জান্নাতে যেতে চান? আচ্ছা যুবকরা শোনো, যুবক যারা, যুবক, এই যুবক তোমরা শোনো, তোমরা তো আমার দাওয়াত দিয়া মহব্বত করে আনছো, তবে আপনাদের এলাকার যুবকদেরকে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে সেটা কি? এই যুবকেরা খুব নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য শুনুন, শুনুন, জান্নাতে কে সুন্দর মহিলা হবে? আল্লাহ বলেন হুর মাকসুরাতুন ফিল কিয়াম ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওই জান্নাতের এমন সুন্দর রমণী হবে, তাদের দ্বারা যদি 70 পাল্লা সবুজ রেশমি কাপড় পরিধান করে, তাদের বাইরে থেকে হাড্ডির মগজগুলো দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে 4টি ঝর্ণা থাকবে। এই যে আয়াত তাফসীর শুনে 4টি ঝর্ণা থাকবে। কি ঝর্ণা? এই ঝর্ণাগুলো হবে কি জানেন? কি? মধু, শরবতের। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? পানি, দুধের, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলি। এই ঝর্ণাগুলো
ইবনে সালসাবিল নামে স্পেশাল একটা ঝর্ণা দিয়ে দিবে জান্নাতে সুবহানাল্লাহ বলে আমার মা বোনেরা বলবে হুজুর জান্নাতে কি আমরা মার্কেট করতে পারবো হ্যাঁ জান্নাতে শুক্রবার ইয়ামুল জুমআ শুক্রবার একটা মার্কেট হবে বাজার মিলবে ওই বাজারে আপনি ঢুকলে ওই বাজারে কোনো টাকা লাগবে না শুধু মার্কেট করবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন তোমরা কি এই যে এতগুলো বললাম আল্লাহ বলেন এই যে আমি এতগুলো বললাম নিয়ামতের কথা ও দুনিয়ার মানুষ তোমরা কি এগুলো অস্বীকার করো তাহলে শোনো তারপর আল্লাহ তাআলা বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহু আকবার তোমরা যদি আমার নিয়ামত অস্বীকার করো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক নই তবে আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় বিচারক কে আল্লাহ বলেন সবচেয়ে বড় বিচারক কে আল্লাহ যদি বিচারক হবেন ওই দিন উকিল হবেন আমার নূরের নবী একটি শুনেন আমার নবী সহিহ আল বুখারী হাদিস আমার নবী কেমনে সুপারিশ করবে অনেকে তো আমার নবী সুপারিশ বিশ্বাস করতে চায় না ও বাবার আমার বিনয়ের সহিত বলে যাই হাত জোর করে বলে যাই পায়ে ধরে বলে যাই সহিহ আল বুখারী হাদিসটা শুনেন আমার নবীজি সেজদায় পড়ে দেখবেন মাকামে মাহমুদে ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বুখারীতে বেরোতে সহিহ বুখারীতে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ইসফা তো সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনার মাথা উঠান যাকে খুশি তাকে লয়ে সুপারিশ করে আপনি জান্নাতে যাবেন জি 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 সুবহানাল্লাহ বলবেন না আরে নূরের নবী কিসের নবী এই নূরের হাদিস শুনেন ওটাও বুখারীর হাদিস আর এই নূরের নবীর হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড শামিলে তিরমিজি 14 নম্বর হাদিস আবারো বলি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড শামিলে তিরমিজি 14 নম্বর হাদিস হাদাসানা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইযা তাকাল্লামা ইয়াকান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানাইয়া নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন নবীদের দুই দাঁতের মাঝখান দিয়ে দাঁত মুবারকের মাঝখান দিয়ে নূর বাইর হইতো নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শুনেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীজি রওজা পাকের মাটি হচ্ছে আল্লাহর আরশে আজিমের চেয়ে দাম সুবহানাল্লাহ এখন আল্লাহর হাবিব রওজা পাক থেকে গোটা দুনিয়া দেখতে পায় সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত সেই নবী কি উম্মত এইজন্যই বলছিলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেন আমি সবচেয়ে বড় বিচারক বান্দারে তুমি যত নাফরমানি করো আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাই নবী উকিল হবে অ্যাডভোকেট হবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে জোরে বলে আমিন আর জোরে বলে আমিন বাবার আমার লম্বা আলোচনা অনেক হয়ে গেছে হ্যাঁ জি প্রশ্ন আছে নাকি আচ্ছা শুনুন আপনারা কষ্ট পাইতেছেন আমি একটি আয়াতের তাফসীর করছি রাগ করছেন আপনারা আমার প্রতি কেউ পেরেশানি নাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ